বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এবং সেই সীমান্ত আমরা দেখাচ্ছি এবং একের পর এক গাড়ি আসছে, সেখানে নাকা চেকিং চলছে দীর্ঘ সময় ধরে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আজ ভোর রাতে এই এলাকাতেই এক 4 চাকা থেকে উদ্ধার হয় প্রায় 4 লক্ষ টাকা। ভিডিও করে আচ্ছা ধরুন না এটা ধরুন কোন ধরুন ওটা ভেতরের পকেটে আছে টাকা, ও টাকার মার্কিনটা ভেতরে আছে, এইটা পিছনে আছে, ওই পকেটে আছে। ধরুন এইটা এগুলো বার করুন, হাতে টাকা কি আছে বার করুন, প্যান্ট খুলুন, প্যান্ট খুলে ভিতরের পকেটে টাকা যেটা আছে বার করুন না, বার করুন যা যা আছে জিনিসপত্র। হ্যাঁ ওই পকেটে বার করুন। ড্রাইভার সাহেব আপনার কোথা থেকে আসছেন, কোথা থেকে? এই সব মুন্নাতে বাড়িতে আসছে। আপনার নেতা লোক আছে না? টাকা এখানে কি ইলেকশনে? স্যার আমি বুঝতে পেরেছি স্যার, আমি একটা ব্যবসা করতে এসেছিলাম। কী করতে? মানে ব্যবসা নিয়ে একটা করতে এসেছিলাম। ব্যবসার টাকা? ব্যবসা নয়, মানে গাড়ি করে নেবো তো স্যার। আপনার ব্যাংকে দেখিয়ে দিতে পারবেন? হ্যাঁ আপনার ব্যাংকে দেখিয়ে দিচ্ছি। এবং কয়েক ঘন্টা যেতে না যেতেই আবার একটা গাড়ি থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। প্রশ্ন হচ্ছে এই টাকাগুলো আসছে কোথা থেকে, এই টাকাগুলো যাবে কোথায়, কি কাজের জন্য এই টাকা? এবং আসানসোল চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিকের নেতৃত্বে বিশাল টিম এই নাকা চেকিং করে বারবার টাকা উদ্ধার করছে এবং প্রত্যেকটা গাড়ি দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের দিক থেকে বাংলার দিকে আসছে। এবং যে প্রশ্ন হচ্ছিল যে নির্বাচনের আগে ঝাড়খণ্ড থেকে বহু বহিরাগত বাংলায় আসে, বহু রকমের জিনিস বাংলায় আসে, ঠিক সেরকমই দেখা যাচ্ছে আসানসোল উত্তর থানার নেতৃত্বে মাত্র কয়েকদিন আগে আসানসোলের জুবিলি এলাকায় বারবার বাস চেকিং এর পরে গাঁজা উদ্ধার হয়েছে, মোবাইল উদ্ধার হয়েছে এবং তারপরে মাত্র 8 থেকে 10 ঘন্টার মধ্যে দুবার লক্ষ লক্ষ টাকা উদ্ধার করলো আসানসোলের চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের। তদন্ত চলছে এই টাকাগুলো কার, টাকাগুলো কোথায় যাবে, টাকাগুলো কি জন্য যাচ্ছিল, নগদ টাকা কেন, সবটাই এখন দেখার তদন্তের পর কি আসল রহস্য বেরিয়ে আসে।